জার্মানিতে ঢুকলাম, ঢুকতেই দেখি যে এখানে একটা প্রোটেস্ট হইতেছে। প্রোটেস্টের সামনে একদম দেখি যে প্যালেস্তাইনের পতাকা নিয়ে সব আসতেছে, সামনে পিছে পুলিশ প্রোটোকল। আর মজার ব্যাপার হচ্ছে জার্মানিতে এখন পর্যন্ত কেউ টিকিট চেক করতে দেখি নাই কোথাও, কোনো ট্রাম বাস কোনো কিছু। জানা জার্মানি কब जाना है दोबारा? मैं तो कभी भी नहीं जर्मनी जाऊँगा और जहाँ मर्जी दुनिया में चले जाऊँगा, जर्मनी नहीं जाएंगे। क्यों नहीं जाना है जर्मनी? ফ্র্যাঙ্কফুট আজকের গন্তব্য জার্মানির দারুণ এক শহর ফ্র্যাঙ্কফুট। মাত্র জার্মানিতে ল্যান্ড করলাম, এখন ফ্র্যাঙ্কফুটের হ্যাম এয়ারপোর্ট। তো হ্যাম এয়ারপোর্টে আসার পরে আমার সর্বপ্রথম আমার টোকিওর ড্রিফটের হ্যামের কথা মনে পড়ে গেল। যতবারই আমি হচ্ছে হ্যাম এয়ারপোর্ট নামটা দেখতেছি। থ্যাংক ইউ। তো আমরা এখান থেকে বাসের টিকিট নিলাম। এই বাসের জন্য 24 হচ্ছে 48 ইউরো নিয়ে নিল ডাইরেক্ট, মানে লিটারালি এতটা এক্সপেন্সিভ এখানকার বাসের টিকিট। ফ্লাইটের টিকিটও হচ্ছে আমাদের অনেক সস্তা ছিল। মাত্র বাস থেকে নামলাম, এখন আমাদের অনেক ক্ষুধা লাগছে, তো আমরা এখন খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজতেছি। লালা क्या खाना है? लाला जो मिल जाए बस जो मिल जाए लाला। বাবা দরবারি রেস্টুরেন্ট। তো এখানে আসার পরে অনেক রকমের খাবারই পাইছি যেগুলো আমরা রেগুলার খাই। এই যে খাইতেন। লালা क्या खाना है? लाला एक काबली पुलाव, एक बिरयानी। আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে কাবলি পোলাও, সেটা এখানে পাইছি। তাছাড়া এখানে আরও অনেক রকমের আইটেম আছে। মজার ব্যাপার হইতেছে এখানে খাবারের প্রাইসগুলো অনেক চিপ প্রাইস, রিজনেবল প্রাইস। তো এটা জার্মানিতে ঢোকার পরে ফার্স্ট এক্সপিরিয়েন্স হইতেছে, দেখা যাক খাবারের টেস্ট কেমন। এই যে খাবার চলে আসছে, এটা হচ্ছে বিরিয়ানি, উপরে চানা দিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে কাবলি পোলাও, রায়তা। তো এখন আমরা খাবারটা খাবো। মাত্র আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বের হইলাম ওখান থেকে। যে কাবুলি পোলাওটা ছিল অনেক মজা ছিল, তারপরে বিরিয়ানি, চিকেন বিরিয়ানিটাও মজা ছিল, তারপর এখানে এত ছিল, তারপরে हो अंडरवर्ल्ड में जिक्र आया राह के नाम का। আমরা এখন আছি উইলি ব্রান্ড প্লাটসের সামনে। এটার নাম যতটুকু এটাই আমি জানি। তো এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, গুরুত্বপূর্ণ স্কোয়ার। তো এখান থেকে যতগুলো কর্পোরেট অফিস টফিস, আমাদের যেরকম বাংলাদেশে গুলশান 2 বা মতিঝিল যেরকম শাপলা চত্বর যেরকম, এক্স্যাক্টলি এটা এখানকার মতিঝিলের শাপলা চত্বরের মতো। এটির নামকরণ করা হয়েছে উইলি ব্র্যান্ডসের নামে। তিনি জার্মানির সাবেক চ্যান্সেলর ছিলেন। এখানে দেখা যায় বিখ্যাত ইউরো স্কাল্পচার, যা ইউরোপীয় অর্থনীতির প্রতীক। চারপাশে রয়েছে বড় বড় ব্যাংক, অফিস ভবন ও আধুনিক স্কাই লাইন, তাই এটি ফ্র্যাঙ্কফুটের ফাইন্যান্সিয়াল হার্ট নামেও পরিচিত। তো আমরা এখন এখানে আছি, তো এর আশেপাশে একটু ঘোরাঘুরি করতেছি। এখন বিকেলবেলা, মাত্র খাওয়া দাওয়া করে আসলাম। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব, যে চেক ইন করবো। চেক ইন করে তারপরে এখানে আসবো, আস্তে আস্তে ফ্র্যাঙ্কফুটকে এক্সপ্লোর করব। সকাল সকাল ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে যেই ভিউটা পাইছি আসলে অসাধারণ। আপনি বেড থেকে যখন হচ্ছে এরকম ভিউ পাবেন, সানলাইট আসতেছে ফুল রুমে, সকালটাই মানে অন্যরকম হবে, আসলে ভালো লাগবে। কালকে রাতে হচ্ছে এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল আমাদের, তো কালকে ফ্রেন্ডের বাসায় ছিলাম। ওখান থেকে আস্তে আস্তে রাত 3টা-4টা বেজে গেছে। আর তার আগে একবার বের হয়েছিলাম, বের হয়ে যেই হচ্ছে আশেপাশে রাস্তাঘাটে যে হোমলেস দেখছি, আর যে পরিমাণ মানুষজন নেশার জিনিসপাতি বিক্রি করতেছে রাস্তায়, তারপরে হচ্ছে আসলে পরিবেশ খুবই ভয়ঙ্কর ছিল, যার কারণে কালকে রাতে ক্যামেরা নিয়ে বাইর হই নাই। যে যদি হচ্ছে তারা পরিবেশ তো আমরা বুঝি না, একটা চাকু মেরে দেয়, কারণ লন্ডনে তো আমাদের এটা খুবই কমন, চাকু টাকু মেরে দেওয়া। তো সেই জন্য আর কি কালকে রাতে ক্যামেরা ট্যামেরা কোনো কিছু না নিয়ে বের হয়েছিলাম। তো এখন মাত্র সকাল হলো, আজকে ডে 2। বাইরে অনেক ঠান্ডা, আমি এই জন্য জ্যাকেট নিয়ে আসছি। রোদ আছে বাট রোদে কোনো হিট নাই। এখন মিশন আমাদের একটাই, যে প্রথমে ব্রেকফাস্ট করতে হবে। এখানে খাবার আসছে দেখতেছি, কিন্তু দোকানের সাথে কোথাও হালাল লেখা নাই, তো ওই জন্য আর কি এটা তো রিস্ক নিব না। আমরা যেখানে হালাল খাবার একদম সার্টিফাইড হালাল লেখা আছে সেই জায়গায় যাব। আমরা এখন যেটা সামনে আছি
এটা হচ্ছে সেন্ট পলস চার্চ। তো এটা একটা রেড ব্রিক দিয়ে বানানো, রেড ব্রিক চার্চ নামে পরিচিত। এখানে এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 1789 সালে এবং সম্পূর্ণ হয় 1833 সালে। 1848 সালে জার্মানির প্রথম জাতীয় সংসদ বা পার্লামেন্ট, যেটা আর কি, সেখানে বসেছিল, গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের চেষ্টা করেছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1944 সালে বিমান হামলায় ভবনটি ধ্বংস হয়ে যায়। যুদ্ধের পর 1948 সালে সংসদ বসার 100 বছর পূর্তিতে চার্চটি পুনর্নির্মাণ করা হয়। তো আমরা এখন এখান থেকে বাসের জন্য ওয়েট করতেছি। বাস আসবে হচ্ছে 3 মিনিট পরে। ওই যে দেখা যাইতেছে, আমরা যাব 11 নম্বর বাসে, আর 11 নম্বর বাস আসবে 3 মিনিট পরে। এটার সাথে 11 লেখা আছে। তো আমরা এটাতে উঠবো। আমরা এখন ফাইনালি ওই আজব বাহনটাতে উঠছি। আমি মানে ফার্স্ট টাইম উঠছি লাইফে এরকম ট্রেনের মতো বাসে আর কি। এটা ট্রেন না বাস আমি নিজেও কনফিউজ এখন পর্যন্ত। মাত্র এটার থেকে আমরা নামলাম। তো এটা চালাইতেছিল এক চাচা, দেখি নর্মালি তো ট্রেন যারা চালায় বা এটা আসলে ট্রেন না বাস আমি এখনো ওইটাই বুঝে উঠি না। এটা ট্রাম হইলে ট্রাম তো অটোমেটিক চলে, মানে ট্রাম তো ড্রাইভার চালায় না, কিন্তু এটার ভিতরে ড্রাইভার আছে দেখি। একটা জিনিস রিয়েলাইজ করে দেখলাম, সেটা হচ্ছে আপনারা যদি জার্মানিতে আসেন, যদি আপনারা এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা না জানেন, জার্মান ল্যাঙ্গুয়েজ, তাহলে অনেক জায়গায় অনেক প্রবলেমে পড়তে হবে। অনেক মানুষ দোকানদার বা অনেক আছে যারা এগুলো বুঝে না আর কি, ইংলিশ বুঝে না। তো তাদের সাথে ডিল করাটা অনেক বেশি কষ্টকর। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বুঝাইতেছেন ইংলিশে, সব বুঝতে পারতেছে না, উল্টা সে রেগে যাইতেছে। এরকম অনেক ফেস করছি অনেক দোকানে। কারণ বুড়া বয়স্ক মানুষজন যারা থাকে দোকানে, যারা দেখা যাচ্ছে যে বুঝতেছে না, নিজে বুঝতেছে না, তখন একবারে বেশি দুইবার উত্তর তারা দেয় না, তারা ইশারা করে বোঝায় না, পরে লাস্টে তারাই রেগে যায়। তো এই জিনিসটা ফেস করা লাগতেছে জার্মানিতে। ইউরোপে আর কই ফেস করছিলাম আমার মনে আসতেছে না, বাট এই জিনিসটা এখানে ফেস করা লাগতেছে। আমরা লন্ডন ব্রিজের মতো, লন্ডন ব্রিজের আশেপাশে যেসব এরিয়াগুলো, সেরকম এরিয়াতে চলে আসছি, যেখান থেকে আমাদের থেমসের ভিউটা পাওয়া যায়, জার্মান শহরের থেমস। আর আমাদের ওখানে যেমন উবার বোর্ড বা অন্যান্য বোর্ড টোডগুলো যায় এরকম, ওইরকম এই যে এখানে বোর্ড দেখা যাইতেছে, এগুলোর জন্য আমরা মনে হয় নিচের থেকে টিকিট নিয়ে এগুলোতে উঠলে আমাদেরকে শহরের আশেপাশে দিয়ে ঘোরাবে, যেরকম থেমসে ঘোরায়। ওই যে সামনে একটা যাইতেছে, যেরকম দেখা যাইতেছে, ওই যে ওখানে আরেকটা অ্যাট্রাকশন শহরের, ওটা কিছুটা দেখতে সাগ্রাদা ফ্যামিলিয়ার মতো বার্সেলোনাতে আমরা যখন গেছিলাম লাস্ট ট্যুরে। বাট ওইটা একটা চার্চ, আর ওই চার্চের কাছেই হচ্ছে আমার হোটেল। আমিগো, হাউ ইজ ইউ ফিলিং? Oh, I am feeling very well, man. How are you doing? Good? Good, amigo. Well, Amigo, are you enjoying Germany? before yesterday, Yeah. I was a little bit confused. Germany is not good, but this scene and the other scene are very nice. And still, Are you sure? Still, I'm happy, but I'm not too much happy because London is lost. So you're gonna come here again? Never ever, bro. Never ever. নর্মালি ওরা জিজ্ঞেস করা হইতেছিল যে জার্মানিতে পরে আসবে না, কেউ বলে যে আমার জার্মানিতে যদি কেউ টাকা দেয় এরপরে আসার জন্য, তা আমি আসবো না। কারণ রাতের বেলায় ট্রান্সপোর্টেশন সিস্টেমটা খুবই বাজে, আর হচ্ছে সব দোকানপাট ক্লোজ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এটা একটা প্রবলেম এখানকার। এই পুরো এখানে দাঁড়িয়ে আছি, এখানে 2-4 জনকে জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করছি, কেউ ইংলিশে বলতেছেন না, তারা তাদের ভাষা বোঝে, আমি বুঝি না। আর এখানে যে আমি যাবো যে লোকেশনে, সেই লোকেশনে এখানে কোথাও ওই লোকেশন দেখা যাচ্ছে না। টোটালি আমি কনফিউজ যে আমি কিভাবে যাবো। इंतजार गुजरी लाला बताओ। सारे शटर बंद है लाला। नो कैंटीन। ये एयरपोर्ट हमारे घर से भी बड़ा है। সো এই এয়ারপোর্টে না আসার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মনে করেন যে এক তো এখানে বসার যথেষ্ট ক্যাপাসিটি নাই যে যারা এখানে আসছে তারা বসবে। দ্বিতীয়ত এয়ারপোর্ট শহর থেকে অনেক দূরে, লাইক 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে বাসে করে। এখান থেকে বাসে যাওয়া আসা করতে যত টাকা লাগবে সেটা আপনার রিটার্ন টিকিটেরও ডবল পড়ে, এরকম অবস্থা। তো সব কিছু মিলায় আমাদের যে এক্সপিরিয়েন্স এয়ারপোর্ট নিয়ে, সেটা খুবই বাজে। আর ফ্র্যাঙ্কফুর্ট ঠিক আছে, খারাপ না, কারণ সব জায়গায় তো সব কিছু আপনারা যদি চান বা আমরা যদি সব জায়গায় সব কিছু চাই, সব জায়গায় তো সব কিছু পাওয়া যায় না। তো সব কিছু মিলায় জার্মানির যে আমাদের ট্যুরটা ছিল, হয়তো আমরা ফ্র্যাঙ্কফুর্টের থেকে যদি বার্লিনে যাইতাম তাহলে আরও বেশি অপশন পাইতাম। তো যাই হোক, নেক্সট টাইম যদি আমরা আসি কখনো জার্মানিতে, হয়তো বার্লিনে আসবো। তো এই ছিল ফ্র্যাঙ্কফুর্টের ওভারঅল এক্সপিরিয়েন্স। এবার আমরা ফিরে যাব লন্ডনে। ব্যাপারটা সাধারণত এমন হয় যে নতুন কোথাও গেলে অনেক এক্সাইটেড থাকি আমরা যাওয়ার সময় বা বাট এইবার টোটালি তার উল্টো।
কারণ আমরা লন্ডনে থাকা অবস্থায় লন্ডনের যেসব ফ্যাসিলিটিস গুলো ইউজ করি বা সবকিছু মিলায় লন্ডনের লাইফস্টাইলের সাথে আমরা তো ইউজ টু, বাট এখানে জার্মানিতে আসার পরে ফ্র্যাঙ্কফুর্টের যে লাইফস্টাইল দেখতেছি এগুলো আসলে হঠাৎ করে এতগুলো চেঞ্জেস আমরা নিতে পারছি না। তো সেই জন্য আমরা মনে করতেছি যে কখন আমরা লন্ডন পৌঁছাবো, আবার আমাদের লাইফস্টাইলে ব্যাক করব। তারপরে ফাইনালি এখন আমরা লন্ডনে পৌঁছেছি। লন্ডনে আসার পর এত পরিমাণ ক্ষুধা লাগছে, বাসায় যাওয়ার আগে KFC-তে আসছি, আইসে যে ভাত খাইতেছি, একটা ভাত দুইটা ভাত। লালা लाला मैं कहता हूँ लंदन आके एक बार दिल खुश हो गया। मैं कहता हूँ दिल को सुकून चैन करार हर कुछ आ गया इधर। फिर जाना है जर्मनी, कब जाना है दोबारा? लाला मैं तो कभी भी नहीं जर्मनी जाऊँगा, और जहाँ मर्जी दुनिया में चले जाऊँगा, जर्मनी नहीं जाएंगे। क्यों नहीं जाना है जर्मनी? लाला लाला जर्मनी नहीं जाना, बस जर्मनी नहीं बना दिया। আমাদের জার্মানির এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। এই পর্যন্ত যতগুলো দেশ ঘুরছি তার মধ্যে হয়তো সময়ের জন্য বা সব কিছু মিলায়, আর যাই হোক লন্ডনে চলে আসছি, আলহামদুলিল্লাহ ভালোই ভালোই সব কিছু। এখন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দেশে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।